হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে প্রাইমারি স্কুল জব ইংলিশ প্রিপারেশনের ষষ্ঠ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব আইডেন্টিফিকেশন অফ নাউন। কারণ আপনারা জানেন যে প্রাইমারি জব ইংলিশে আমাদের ফার্স্ট অফ স্পিচ থেকে প্রশ্ন এসে থাকে। তো আজকের এই লেসনে আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন শিখব। তো শুধুমাত্র আইডেন্টিফিকেশন অফ নাউন বলতে এখানে আমরা নাউন চিনব, নাউন গঠনের উপায়গুলো জানব এবং বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে নাউন থেকে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তো প্রথম কথা হচ্ছে নাউন চিনার জন্য আমাদেরকে অবশ্যই সাফিক্স প্রিফিক্স জানতে হবে, অর্থাৎ উপসর্গ অনুসর্গ জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মেন্ট শব্দটা, অর্থাৎ যে শব্দের সাথে মেন্ট হবে সেটা নাউন হবে। যেমন গভর্নমেন্ট, মুভমেন্ট, মেজারমেন্ট, অ্যাচিভমেন্ট, অ্যালাইনমেন্ট, অ্যাটেইনমেন্ট, পেমেন্ট অ্যাটসেট্রা। এমনিভাবে লিডস যে শব্দের সাথে শেষে থাকবে সেটা নাউন হবে। ফ্লিজ, নলেজ। এমনিভাবে যে শব্দের শেষে নেস থাকবে সেটা নাউন হবে। ব্ল্যাডনেস, গ্রেটনেস, কাইন্ডনেস, ড্রাইনেস, ফিটনেস অ্যাটসেট্রা। আইএসটি থাকবে যে শব্দের শেষে, সেগুলো আমরা নাউন হিসেবে ক্যালকুলেট করব। সাইকোলজিস্ট, তারপরে রিসিপশনিস্ট, টেকনোলজিস্ট, নিউরোলজিস্ট। ওকে, যে শব্দের শেষে এনওয়াই থাকবে সেটাও নাউন হিসেবে আমরা ধরব। শ্রীমণি, মনোটোনি, স্যাম্পনি, তারপরে আছে মেসিগনি ইত্যাদি অনেকগুলা ওয়ার্ড আছে। ইজম, যে শব্দের শেষে ইজম থাকবে। ইন্টারন্যাশনালিজম, এনভায়রনমেন্টালিজম, তারপরে আলট্রা ন্যাশনালিজম, তারপর হিরোইজম। এমনিভাবে হুড থাকলে সেটা নাউন হবে। লাইকলিহুড, লিভলিহুড, ফাদারহুড, মাদারহুড। তারপরে এন্স, অ্যাবসেন্স, অ্যাডোলেসেন্স, অ্যাপ্লয়েন্স, কনফিডেন্স। তারপরে যে শব্দের শেষে এন্স থাকবে, অ্যাসিওরেন্স, ক্লিয়ারেন্স, টলারেন্স, রিলিভেন্স, সাবস্ট্যান্স। তারপরে যে শব্দের শেষে এইজ থাকবে সেই শব্দগুলো নাউন হবে। পার্সেন্টেজ, অ্যাজেম্বলেন্স, অরফ্যান্স, তারপরে ব্রেভারেজ। ওকে, এমনিভাবে যে শব্দের শেষে ডম থাকবে সেগুলো নাউন হবে। কিংডম, ফ্রিডম, তারপরে আর্লিডম, উইজডম, তারপর আছে যাই হোক ফ্রিডম। দেন আছে শিফ, যেমন ওনারশিপ, কার্ডশিপ, স্পেসশিপ, স্কলারশিপ অ্যাটসেট্রা। যে শব্দের শেষে সন থাকবে। সুপারভিশন, প্রোগ্রেশনস, হাইপোটেনশনস, প্যাশনস। যে শব্দের শেষে টিআইওএন থাকবে সেগুলো নাউন হিসেবে আমরা ক্যালকুলেট করব। সলিউশন, অ্যাফেকশনস, অ্যাট্রাকশনস, অ্যাকোমোডেশনস। যে শব্দের শেষে ইউআরই থাকবে, ইউআর দিয়া নাউন গঠন করা হয়। লিটারেচার, ডিসক্লোজার, ফেইলার, ফ্রেশার, তারপরে ফার্নিচার। যে শব্দের শেষে সিই থাকবে সেগুলো নাউন হবে, যেমন ফ্রেডো, ফ্রিফন্ড্রেন্স, অ্যাডভাইস, তারপরে অ্যাকমপ্লিস, ইনকনভেনিয়েন্স। তারপরে সিওয়াই থাকবে যেখানে সেটা নাউন হবে। ইমার্জেন্সি, ফ্রিকোয়েন্সি, ফ্র্যাগ্রেন্সি, ডিপ্লোমেসি। যে শব্দের শেষে ডাবলই থাকবে। কমিটি, গ্যারান্টি, মর্টগেজ, তারপরে কনজিগনি, কনজাইনি। এই শব্দগুলা কি হবে? নাউন। ইয়ার থাকলে নাউন হবে, যেমন রাইটার, র্যাপার, ব্যাম্পার, লিসেনার, ওয়াচার। শব্দ শেষে ওয়ার থাকলে নাউন হবে অ্যাবডাক্টর, অ্যাবস্ট্রাক্টর, অ্যাক্সিলেটর, অ্যাক্টর, ফ্যাক্টর। তারপরে শব্দ শেষে আর ওয়াই থাকলে নাউন হবে আর্টস, ডেকোরি, কমেন্ট্রি, নেসেসারি। এরপর শব্দ শেষে টিএইচ থাকলে নাউন হবে থাউজেন্ডস, টেন্থ, লেন্থ, ট্রুথ, ব্যান্ডউইথ। এমনিভাবে শব্দ শেষে টি ওয়াই থাকলে রেসপন্সিবিলিটি, সেন্টিমেন্টালিটি, ইন্টেনশনালিটি। তারপরে শব্দের শেষে
অর্থাৎ এল থাকলে সেটা কি হবে, নাউন হবে। অ্যাপ্রুভাল, সার্ভাইভাল, ডিসমিজাল। তাহলে আমরা বুঝতে পেরেছি এই শব্দগুলা, বিশেষ করে এই সাফিক্সগুলা যোগ করে আমরা নাউন গঠন করব। অর্থাৎ যেই শব্দের শেষে আমরা ম্যান্ট, লেজ, নেস, আইএসটি, এনওয়াই, ইজম, হুড, এন্স, তারপরে যে শব্দের শেষে ইজ, ডম, শিফ, শন, তারপরে ইউআর, সিই, সিওয়াই, ডাবল ই, ইআর, ওআর, আর ওয়াই, টিএইচ, টিওয়াই, এএল পাবো, সেই শব্দগুলোকে আমরা নাউন হিসেবে আইডেন্টিফাই করব। তো এখানে কয়েকটা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছেন যে বিগত সালের প্রশ্ন, প্রাইমারি স্কুল পরীক্ষায় এসেছে। কোন শব্দটি নাউন? যেমন এখানে সিং আছে, সং আছে, ফেড আছে, টেল আছে, তো কোনটা নাউন হবে? তো অ্যাকচুয়ালি সিং হচ্ছে গান গাওয়া, তো নাউন হতে গেলে অবশ্যই সেটা কি হবে, বিশেষ্য হবে, নামবাচক কোনো জিনিস হবে। ফিড মানে খাওয়ানো, টেল মানে বলা, এই তিনটেই হচ্ছে ভার্ব। সো সং হচ্ছে গান, তো এটা হচ্ছে নাউন। যদি এখানে স্ট্রাকচারের বাইরে আসছে, তো সবগুলো তো আসলে স্ট্রাকচার দিয়ে আসবে না। দেন আছে হুইচ ওয়ার্ড ইজ নট নাউন, তো কোন ওয়ার্ডটা নাউন নয়, এটাও প্রাইমারি পরীক্ষায় এসেছে। যেমন সিমুলেশনস, তো আমরা তো জানি যে শব্দটার শেষে সন যোগ হবে এটা নাউন হবে, আইটিওয়াই নাউন হবে, এ সন যোগ হবে নাউন হবে। সো এখানে আছে ডিফেম, ডিফেম মানে হচ্ছে অবমূল্যায়ন, অখ্যাতি, ওকে, কুৎসা রটনা। যাই হোক, তাহলে এখানে ডিফেম কিন্তু কি নয়, নাউন নয়, এটা ভার্ব। সো এভাবে আমাদের নাউন আইডেন্টিফাই করতে বলবে। তো আমার অন্যান্য লেসনে অ্যাবাস্ট্রাক্ট নাউন, কমন নাউন, তারপর কালেকটিভ নাউন কীভাবে আইডেন্টিফাই করব, এগুলা কীভাবে সলভ করব, সে লেসনগুলো রয়েছে, আপনি প্রয়োজনে দেখে নিতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন টু গেট নেক্সট লেসন অ্যান্ড ইটস notification very quickly. Thank you so much for watching my channel.